ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর পিৎজা কিভাবে বানালাম সেটা নিয়ে থাকতেছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে আমার আইডিয়া মতো কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কুসুম গরম পানির মধ্যে চিনি আর ইস্ট আর চিনি আটার পরিমাপে আইডিয়া করে দিতে হবে। চিনি আর ইস্ট দিয়ে চামচের সাহায্যে পানিটা নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে রেখে দিব 10 মিনিট। আর এই ফাঁকে আমি সবজি কেটে নিয়েছি আর বানিয়ে নিয়েছি পিৎজা সস, আর সাথে বানিয়ে নিয়েছি চিলি সস আর চিলি ফ্লেক্স বানানো। ভিডিও দেখতে চাইলে পেজে রিলসার আছে, রিলসে গিয়ে দেখতে পারেন। এইভাবে চিনি আর ইস্ট মিশিয়ে পানি রেখে দিলে অনেক সুন্দরভাবে ফুলে উঠে, কিন্তু দুঃখের বিষয় আমি হাত দিতেই ফুলাটা একদম ফেটে গেছে, তাই আর দেখাতে পারিনি। তারপর ওই পানির মধ্যে পরিমাণ মতো আটা দিয়ে আর একটু লবণ আর তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। যদি আটাটা বেশি শুকনা লাগে তাহলে কুসুম গরম পানি দিয়ে আটাটা আবার ভালো করে মুথে নিতে পারেন। আটাটা মুথে নেওয়ার পরে যেই পাত্রে রাখবো পাত্রের তলাতে তেল মাখিয়ে নিতে হবে, তাহলে আটাটা শুকনো হয়ে যাবে না। এবং কি ওপর দিয়েও তেল দিয়ে একটা পলিথিন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আটাটা রেস্টে দিয়েছি। আর এখানে আমি আগে থেকে রান্না করে রাখছিলাম মুরগির মাংস। মুরগির মাংসটা সব রকম মশলা দিয়ে সয়া সস দিয়ে রান্না করে রাখছিলাম। যেহেতু আমি পিৎজাটা রাতে বানাবো, আমার হাতে অনেক সময়, সেজন্য আমি আটাটা 2 ঘন্টার মতো রেখেছিলাম। আপনাদের হাতে সময় কম থাকলে আটাটা 20 মিনিটের মতো রাখতে পারেন। আর এইদিকে আটাটা দেখেন ফুলে একদম ডবল হয়ে গেছে। আটা মাখানোর সময় গুঁড়া দুধ দিতে চাইলে গুঁড়া দুধ দিতে পারেন, আমাদের বাসাতে নাই তাই আমি দিই। বাড়িতে থাকা কিছু সবজি কেটে নিয়েছি আমি। প্যানের উপর আমি ঘি দিয়ে দিয়েছি, তাহলে সুন্দর গন্ধ বের হবে। আর এখানে আমি আটা দিয়ে একটা সুন্দর গোল রুটির মতো করে শেপ দিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এইভাবেই বানানোর। পিৎজার রুটির সাইড দিয়ে একটু উঁচু আর মাঝখানে নিচু, তাহলে পিৎজাটা বানানোর পর দেখতে অনেক সুন্দর লাগে। তারপরে আমি কাঁটা চামচ দিয়ে মাঝখানে একটু ফুটো করে নিব, তাহলে রুটিটা ফুলে উঠবে। এখন আমি দিয়ে দিব পিৎজা সস। পিৎজা সস দেওয়ার পরে চারিদিকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিব মেয়োনিজ। এই মেয়োনিজটা কিনা, কিন্তু বাসাতে বানানোর মেয়োনিজটা খেতে বেশি স্বাদ হয়। সুন্দরভাবে মিশিয়ে দিয়ে এখন উপর দিয়ে দিয়ে দিব মাংসটা। আমি একটু বেশি করে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি উপর দিয়ে সবজি দিয়ে সাজিয়ে নিব। প্রথমে আমি দিয়ে দিয়েছি লম্বা করে কেটে রাখা টমেটো, কিউব করে কেটে রাখা পেঁয়াজ, লম্বা করে কেটে রাখা মরিচ। টমেটো আর পেঁয়াজ আমি 2 রকম ভাবে কেটে নিয়েছিলাম। সাথে শসা ছিল, তাই ভাবলাম উপর দিয়ে শসা দিয়ে দিই, শসা দিলে ভালো লাগবে খেতে। আরো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। সবার শেষে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 15 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। প্রথম 5 মিনিট একটু জোরে জাল করে নিতে হবে, আর পরের 10 মিনিট একটু আস্তে করে জাল করে নিতে হবে। করার সময় তলে লেগে যাওয়ার আগেই সয়াবিন তেল দিয়ে দিতে হবে। পিৎজার সাইড দিয়ে একটু ঘি ব্রাশ করে দিতে হবে, তাহলে একটা সুন্দর গন্ধ বের হবে। তো আমার মনের মতো পারফেক্ট পিৎজা রেসিপি রেডি। আপনাদের বাসাতে থাকা যে কোনো সবজি দিয়েই বানিয়ে নিতে পারেন এই পিৎজাটা। হলে দেখতে এবং খেতে আর একটু বেশি ভালো হতো। যেহেতু বাসাতে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি, সেহেতু আমাদের বাসাতে চিজ ছিল না। এখন আমি পিৎজাটা সুন্দরভাবে কেটে নিব। পিৎজাটা কেটে ফ্রিজে তুলে নিব। আর প্রথমেই দিয়ে দিব আবরারের বাবা। পিৎজাটা খেতে নাকি আবরারের বাবার খুবই ভালো লেগেছে। আমার মায়ের, আবরারের মামার সবার নাকি ভালো লাগছে, এবং কি আমার আবরারের খালার, আবরারের নানার সবার ভালো লাগছে পিৎজা খেতে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।